আজকে শুরু করতে যাচ্ছি মজাদার একটা বড় মাছের পাতলা ঝোল। এটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা আমার মায়ের হাতে রান্না। আমার মা কিন্তু প্রায় এভাবে রান্না করতো, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুরু করবো একটি বড় মাছের পাতলা ঝোল। এটা কিন্তু খুবই টেস্টি হবে আর খুবই সুস্বাদু। একবার দেখবেন আমি এটা কিভাবে করি। আমি কিন্তু প্রায় এই রান্নাটা করি, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এটা আমি পুরা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বড় মাছ, আর বড় মাছ দিয়ে আমি আজকে এই পাতলা ঝোলটা করব। আর এই ঝোলটা দিয়ে খুবই কিন্তু সুস্বাদু হবে। ঠিক আছে, আমি মাছগুলো এই যে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আর দেখুন কত সুন্দর মাশাআল্লাহ মাছগুলো। আমি মাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিব। ঠিক আছে, আর যেহেতু বলেছি আমি পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করব, অবশ্যই কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করব। আর কিন্তু এখানে কোনো তরকারি আমি এখানে অ্যাড করব না, কোনো কাঁচা তরকারি দিব না, শুধুমাত্র পেঁয়াজ পেঁয়াজ আর একটু মরিচ দিব। ঠিক আছে, আর যেহেতু আমি একটু রসুন দিই, সেজন্য 2-1 কোয়া আমি এখানে রসুন দিয়েছি, বেশি দিই নেই। এইগুলো দিয়ে আমি মাছের পাতলা ঝোল করব। কোনো ভোনাও করব না, কোনো সবজিও এখানে অ্যাড করব না। আর আমি এটা কিভাবে করি দেখুন। এই পাতলা ঝোলটা কিন্তু খুবই টেস্টি হবে, অবশ্যই দেখবেন। আর আমি মাছগুলোকে এই যে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এই মাছগুলোকে আমি একটু ভেজে নেব। ঠিক আছে, সুন্দর করে। আর আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন এই যে আমার পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু ছিলা অলরেডি হয়ে গেছে। এগুলো আমি কুচি করে একটু মরিচগুলো কেটে নেব। ঠিক আছে, তার আগে আমি মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। এই জন্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তারপরে এই যে আমার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো কিন্তু ভাজবো এখানে। আর কিন্তু আমি এটা ভেজে রান্না করব। ঠিক আছে, ভেজে রান্না করলে, এভাবে করলে কিন্তু এটা অনেক মজা হয়। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছের মাথাটা কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর বাকি মাছগুলো আমি ভেজে নেব। আর দেখুন এই যে মাশাআল্লাহ কত সুন্দর আমার সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবং মরিচগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে মশলাগুলো কিন্তু আমার সব বাটা আছে, পেঁয়াজ মরিচ আর একটু এই যে রসুন। মরিচগুলো তো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন জিরা আদা একটু বেটে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ভুনা করে দেব। আর এবার দিয়ে দেবো আমি কাঁচা মরিচগুলো। আর সব কিছু কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। ঠিক আছে, ভালো করে কষানো হলে কিন্তু আমার রান্নাটা ভালো টেস্ট হয়। এই যে আমার রান্নাটা কিন্তু এই যে দেখুন ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটু এই যে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ঠিক আছে, লবণ দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কষা হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি দিব। ঠিক আছে, যেহেতু পাতলা ঝোল। কাঁচামরিচ কুচি দিয়েছি, এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এই যে সবগুলো মশলা কিন্তু আমি দিয়ে নিয়েছি অলরেডি। এবার ভালোভাবে আমার কষানো হয়ে গেলেই কিন্তু আমি এখানে আগেই মাছ দিব না। ঠিক আছে, আমি কিন্তু এখানে পানি অ্যাড করে দিব, তারপরে আমি ভাজা মাছগুলি দিয়ে দিব। এই কারণে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর সাথে বলি, যারা আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে দেখা শুরু করবেন। এই যে ভালোভাবে যদি আমার এইগুলা মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, পানিটা দেওয়ার পরে তারপর যখন একটু উতলানো শুরু করেছে তখনই কিন্তু আমি মাছগুলো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন। আর যেহেতু আমি ঝোলটা একটু পাতলা রাখবো, এই কারণে কিন্তু আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু কোনো প্রকার ঘন হয়নি, একদম পাতলা ঝোল হয়েছে। আর এই পাতলা ঝোলটাই কিন্তু খেতে খুবই টেস্টি হবে।
মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি এই কারণে কিন্তু আমার বেশি জাল করা লাগবে না। আর আমি এই ঝোলটা কিন্তু উতলানোর পরেই আমি মাছগুলো দিয়েছি, ঠিক আছে? আর এই কারণে ২-১ মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে। এরই সাথে আমি একটু গরম মশলা বেটে অ্যাড করে দিলাম, ঠিক আছে? আমি যখনই মাছের করে আমি কিন্তু একটু মশলা বেটে দিই। এই মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছের মধ্যে মাছ ভুনা, মাছের এই পাতলা ঝোল, ঠিক আছে? এটার মধ্যে আমি কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দিই। এটা যেমন একটা সেন্ট আসে তেমন খেতেও কিন্তু খুবই মজা হয়। আর কে মাছের মধ্যে দেন কিনা আমি জানি না, আমি কিন্তু একটু ব্যবহার করি মাছের মধ্যে। এই যে দেখুন, সাথে সাথে রেডি হয়ে গেল আমাদের মাছ ভুনা। আর ভিডিওটি কিন্তু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি এটা করলাম। আর অবশ্যই কেমন লেগেছে ওই মাছের পাতলা ঝোল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। আর বড় মাছের এরকম পাতলা ঝোল আসলে কিন্তু খুবই সুস্বাদু হয়, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন। এই সাথে আমাদের ভিডিওটা শেষ করব, ঠিক আছে? দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার ভালোবাসা, দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।